হ্যাঁ, ডেফিনেটলি যেটা বললেন যে ২০০ রান চেস করতে গেলে ব্যাটসম্যানদের রোলটা অনেক ইম্পর্টেন্ট। টপ অর্ডার থেকে একটা বড় রান করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি ফিল করি পার্সোনালি যে আমরা বোলিংয়ের লাস্টের দিকে মোমেন্টামটা হারানোর পরে ব্যাটিংয়েও স্টার্টিং ওই মোমেন্টামটাই ক্যারি করেছি। যদি এটা আমরা ব্রেকডাউন করতে পারতাম, যদি আমরা ব্যাটিংয়ে স্টার্টিংটা ভালো হতো, আমার কাছে মনে হয় ২০৪ রান চেস করা অসম্ভব ছিল না। এটা উইকেট খুবই ভালো ছিল, এটা চেজেবল ছিল। হ্যাঁ, ডেফিনেটলি ওইটাই না। আসলে এন্ড অফ দ্য ডে আপনি আফসোস করতে পারবেন না, কারণ টুর্নামেন্টের জাস্ট শুরু, এটা এখনও লং ওয়ে টু গো। তো আমাদের যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো থেকে ডেফিনেটলি আমরা শেখার চেষ্টা করব। সেখান থেকে আমরা পজিটিভ জিনিসগুলো নিব, আর নেগেটিভ যে জিনিসগুলো হয়েছে বা আমরা যেই জায়গাগুলোতে খারাপ করেছি সেই জায়গা কিভাবে আরও ভালো করা যায়, নেক্সট গেমে কিভাবে স্ট্রংলি কাম ব্যাক করা যায়, আমাদের ফোকাস ডেফিনেটলি ওই দিকেই থাকবে। আসলে ম্যাচের মধ্যে আপনি বলতে পারবেন না, এরকম কাউকে পার্সোনালি ব্লেম করাটা ঠিক না, কারণ সবাই সবার 100%টা দেওয়ার জন্যেই মাঠে নামে। তারপরেও যদি আপনি স্কোরবোর্ড দেখেন, ডেফিনেটলি ওই জায়গাটায় আমরা 20-30 রান বেশি দিয়ে দিয়েছি, কারণ যেভাবে খেলা যাচ্ছিল ওদের 180-170-র মধ্যে থাকা উচিত ছিল। বাট অঙ্কন প্লেড এক্সিলেন্ট, খুব ভালো, ওই সময়টাই খুব ভালো ইউজ করেছে স্লটটা। তো ডেফিনেটলি ওই জায়গাটাই অবশ্যই আমরা মোমেন্টামটা হারিয়েছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। না, আসলে ইন্ডিভিজুয়াল কাউকে ব্লেম করা যাবে না এখানে। আমি যেটা বললাম যে আমাদের বোলিংয়ে একটু লাস্টের দিকে কস্টলি হয়ে গেছে, যেরকম হওয়া উচিত ছিল সেরকমটা হয় নাই, আমরা কিছু রান বেশি দিয়ে দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরা যদি আমরা স্টার্টিং ভালো করতাম তাহলে কিন্তু ওই ল্যাকিংসটা পূরণ হয়ে যেত। তখন কিন্তু ওই 204 রান চেস করে ফেললে কিন্তু টিমের এনভায়রনমেন্ট বা টিমের চেহারা অন্যরকম থাকতো, বা সবার মধ্যে সেই কনফিডেন্সটা থাকতো অন্যরকম। এটা আসলে মিরাজ মানে খুব বড় মনের পরিচয় দিয়েছে এখানে। অবশ্যই আপনার মিরাজকে ক্রেডিট দিতে হবে। সো ব্যাটসম্যান ঠিক টি-20 ম্যাচে এমন হওয়া উচিত না। ব্যাটসম্যান সবসময় রেডি থাকা উচিত। ও রেডি হতে একটু লেট করেছে, ও হয়তো বা বুঝতে পারে নাই যে এত কুইক উইকেট পড়ে যাবে। ও রিল্যাক্সে রেডি হচ্ছিল, জাস্ট এই জন্যেই ওর আসতে দেরি হয়েছে, আর কিছুই না। বাট আমি পার্সোনালি ফিল করি মিরাজ ডিড এ ফ্যান্টাস্টিক জব। প্রশংসা অবশ্যই ও প্রাপ্য। জি, এটা তো রুলস, ক্রিকেটের রুলস। আপনার টাইম মতন না গেলে ফিল্ডিং সাইড আপিল করবে, কিন্তু ও যখন রিটার্ন করছে জিনিসটা, এইটাই ওকে ক্রেডিট দিতে হবে যে ডিসিশনটা তো সম্পূর্ণ ওর কল ছিল। দেখেন, এটা তো ক্রিকেটের রুলসে ওরা যাবেই, যেহেতু এটা লতে আউট আছে। লতে তো টাইম আউট বলতে একটা কথা আছে, একটা আউটের পার্ট আছে। তো ওরা ওদের লতেই গেছে, বাট দিন শেষে তো সেটা রিটার্ন করেছে। আমি আসলে এটা জানি না ভাইয়া। ম্যাথিউস যদিও আমাদের ড্রেসিং রুমে নাই, সো হয়তো বা ওর আসার কথা ছিল, বাট ও তো এখন নাই। তো ম্যাথিউসের প্রসঙ্গটা এখানে অপ্রাসঙ্গিক। না, আসলে সাকিব ভাইয়ের যে বিষয়টা ছিল সেটা সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্ট বা টিম ওনার, উনি হ্যান্ডেল করছে। তো ওনার ব্যাপারে আমাদের প্লেয়ারদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই। গতকাল দেখছিলাম যে আপনারা টেলিভিশনে খেলা দেখছেন আফ্রিদির সঙ্গে, আজকে শামীম একটা খুব ভালো ইনিংস খেলেছে। তো ওই আড্ডার আফ্রিদির কতখানি ইনপুট ছিল, এবং শামীমের ইনিংসে মানে শামীমের সঙ্গে আফ্রিদির কোনো আলাদা কোনো কথা হয়েছে কিনা, যেহেতু আফ্রিদি খুব ইম্প্যাক্টফুল টি-20 প্লেয়ার ছিল, মানে আফ্রিদির ইম্প্যাক্ট কতখানি ছিল? না, জাস্ট কালকে আমাদের একটা টিম ডিনার ছিল, জাস্ট ক্যাজুয়াল, সবার সঙ্গেই
জাস্ট হাই হ্যালোই করছিল, ক্রিকেট নিয়ে খুব বেশি কথা হয়নি, ও জাস্ট ফর্মাল যে আলাপ হয় সেইগুলাই। তো আমি মনে করি না যে শামীমের এই ইম্প্যাক্টফুল ইনিংসের কোনো ক্রেডিট তার যাওয়া উচিত, কারণ ও আমাদের টিম সম্পর্কে খুব একটা বেশি এখনও জানেও না। ও খেলা দেখছে, হয়তো এরপরে ও আস্তে আস্তে ইনপুট দেওয়া শুরু করবে, বাট যেহেতু ও সব প্লেয়ারকে ঠিক মতন জানে না, ঠিক মতন চিনে না, তো এখনই যদি আমরা তার দিকে যাই তাহলে জিনিসটা আমার মনে হয় না রাইট হবে। এক বলে 15 রানের একটা ঘটনা দেখেন, মানে কখনো ক্যারিয়ারে এমন ঘটনা দেখছেন কি? পুরো অনেকভাবে খেলতেছে। আসলে মানে আমরা অবশ্যই এই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত ছিল, যে 200 রান চেস করতে যে এক বলে 15 রান হয়ে গেছে, এটা আমাদের জন্য তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট ছিল। তারপরেও আমরা কাজে লাগাতে পারিনি আসলে সুযোগটা। তো না, আমি পার্সোনালি আমি কখনো দেখি নাই এরকম ঘটনা, এটা ফার্স্ট টাইম।